ছোট ছেলে মেয়েদের নিয়ে আমি ভিডিও করব। এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, প্রত্যেক রবিবার পাবেন। কেমন হয়েছে গো? আমার অর্জুন দেখেছো কিভাবে ছুটাছুটি করছে? কেমন হয়েছে গো? বলো বলো, মৌ বলো কেমন হয়েছে? আচ্ছা, কিরকম টেস্ট হয়েছে? হ্যাঁ বলো কেমন হয়েছে বলো। দারুণ দারুণ। বন্ধুরা, আমি এখানে গামলার মধ্যে ময়দা নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ লবণ দিচ্ছি, কিছুটা পরিমাণ কালো জিরা দিচ্ছি। এরপরে এর মধ্যে সাদা তেল কিছুটা পরিমাণ দিয়ে দেব। তার ফলে মোগলাইটা খেতে মুচমুচে হবে। এরপরে বন্ধুরা ভালো করে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, আজকে যে যে উপকরণগুলো নিয়েছি সবই এক এক করে আপনাদের দেখিয়ে নিচ্ছি এবং পরে আমি বলে দেবো। এর মধ্যে কিছুটা জল দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি স্বাদ মতো যে যার যোগ করবেন বা অ্যাড করবেন। এরপরে ভালো করে আমি ময়দাটাকে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, যেহেতু বিকেলের দিকে ভিডিওটা করছি, বাড়ির ছাদ থেকে দেখুন চারিদিকে সুন্দর দেখাচ্ছে গাছপালাগুলো। দেখুন বন্ধুরা, আমার ময়দাটা অনেকক্ষণ ধরে মিশিয়েছি এবং ভালো করে জল দিয়ে নরম করে মাখিয়ে নেব, যাতে কোনো ডালা বা শক্ত না থাকে। ভালো করে ফাটিয়ে মাখিয়ে নিলে খেতে দারুণ লাগবে। আমার বন্ধু দাবাটা কমপ্লিট। এর মধ্যে আরেকটু আমি সাদা তেল দিয়ে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ডালা হয়েছে। ঢাকা দিয়ে দিলাম। এরপরে বন্ধুরা আমি উনুনতে কড়া দিয়ে দিয়েছি, তার মধ্যে সরষের তেল দিয়েছি, তেলের মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়েছি। এর মধ্যে লঙ্কাটা দিলাম, লঙ্কাটা ভালো করে তেলে ভেজে নেব। এরপরে আমি টমেটো কুচিটা দিয়ে দেব। লঙ্কা এবং টমেটো দুটো একসঙ্গে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তরকারির স্বাদ কিন্তু ভাজার কাছে। এরপরে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। যত মশলা ভালো করে পাকাবে ততই রান্না খেতে সুস্বাদু হবে। এরপরে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করলাম। এই মশলাগুলো সব আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরপরে আমি আদা বাটাটা দিয়ে দেব। এখন আদা বাটা দিয়ে দিলাম এবং ভালো করে কড়াইতে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এরপরে আমি হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন বন্ধুরা, এই ভিডিওতে ভয়েস ওভার দিতে আমি বাধ্য হচ্ছি, কারণ আমার মিসেসের
গলার সমস্যা, ভোকাল কোডে ডাক্তার বলেছে যতটা কম কথা বলবে ততটাই ভালো, তাই আমাকে বাধ্য হয়ে এই ভয়েস ওভারটা দিতে হলো। এবারে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও একবার মশলাটাকে কষিয়ে নেব। এরপরে বন্ধুরা আমার মশলাটা প্রায় ভাজা কমপ্লিট। এর উপরে আমি মাংসটা দিয়ে দেব, তবে সম্পূর্ণটা দেব না, কিছুটা পরিমাণ রেখে দেব। দিয়ে ভালো করে মশলাতে কষিয়ে নেব মাংসটাকে। ভালো করে নাড়াচাড়া করে এইভাবে কষিয়ে নেব, তাহলে লবণ হলুদ ভালোভাবে মাংসের মধ্যে মিশে যাবে, খেতেও সুস্বাদু হবে। দেখুন বন্ধুরা, আমি কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমাদের ছেলে অর্জুন চলে এসেছে এখন বদমাশি করার জন্য। ওর মার কোলে বসে গেছে। ঢাকনাটা খুলে এবারে নেড়ে নিচ্ছি বন্ধুরা। মাংসটা আমার প্রায় কষার পথে এসছে। দেখুন অর্জুন কেমন বদমাশি শুরু করেছে, ওর মাকে কাজই করতে দিচ্ছে না, এইভাবে সারাক্ষণ মার পিছনে লেগে থাকে। দেখুন বন্ধুরা, মাংসটা কেমন সুন্দর কালার এসছে এবং সব মশলাগুলো মাখো মাখো হয়ে গেছে। বন্ধুরা, মা ছেলের যুগলবন্দি কিছুটা সময় দেখালাম। বন্ধুরা, আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে। পূজারি হাত পা নেড়ে বুঝিয়ে দিল যে কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিলাম মাংসটা। এরপরে আমি বেলে মাখিয়ে রাখা ময়দাটাকে গোল গোল টো করে নেব। আরও কিছুটা সময় দেবে, আমি লাচি টাইপের কেটে নেব। দেখুন বন্ধুরা, লিচিটা এইভাবে বড় করবেন। এভাবে বড় করবেন এবং কড়াইতে আমি বন্ধুরা সাদা তেল দিয়ে দিচ্ছি। 500 মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এরপরে আমি ময়দাটাকে বেলে নেব, বড় বড় লেচিটাকে বেলে নেব। গোল গোল লেচিটাকে এইভাবে বেলনি চাকতিতে বড় বড় করে বেলে নেব। দেখুন বন্ধুরা, এরপরে আমি ডিমটা ফাটিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে এবং কিছুটা পরিমাণ এর মধ্যে মাংস দিয়ে দেব। ডিমের মধ্যে মাংসটা দিয়ে দিলাম এবং গ্লাসের মধ্যে ভালো করে ফাটিয়ে নেব। পূজারি কথা বলতে পারছে না, তাই হেসে সব কিছু আকার ইঙ্গিতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছে, সেটা আমি ড্যামও দিচ্ছি। এর বেলনিটার উপরে ময়দাটা রুটিটার উপরে আমি মাংস এবং ডিমের মাখোটা ভালো করে দিয়ে দিলাম। এরপরে দু সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে আপনারা ভাঁজ করে নেবেন যাতে মশলাগুলো না বেরিয়ে যায়। এরপরে বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দেব। আমার একটা যেহেতু প্রথমটা হয়ে গেছে, তাই আমি ডিমগুলো সরিয়ে রাখছি যাতে ভেঙে না যায়। এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম বন্ধু প্রথম মোগলাইটা। এইভাবে কিছুক্ষণ থাকার পরে
লাল হয়ে ভাজার পরে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দর ফুলেছে। রাঁধুনি এটাই বোঝাতে চাইছিল। দেখুন বন্ধুরা কেমনভাবে ফুলে উঠছে। তো নিজে বললে ভালো হতো হয়তো, আমি তো ওর মনের ভাষা সেই রকম ব্যক্ত করতে পারছি না। এপাশ ওপাশ করে মোগলাইটাকে ভালো করে নেড়ে নেব। কিছুটা সময় এইভাবে ভাজার পরে একটা লাল রঙের কালার আসবে, তখন বুঝবেন বন্ধুরা এটা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা এটা একটু সময় লাগবে, কারণ যেহেতু এই দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে লাল লাল করে আপনারা একে একে করে ভেজে নেবেন বন্ধু। পরপর করে আমি এইভাবে ভেজে নিচ্ছি। পূজারি মশাই কি বললো বন্ধুরা, আমি এই কমেন্টটা বুঝতে পারছি না। কমপ্লিট হয়ে গেছে ভাজা অটোমেটিক। চিকেন মোগলাই পরোটা হয়ে গেছে। আমার তো খুবই গলার সমস্যা। পাল ভিলেজ রেসিপির পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার। দেখুন বন্ধুরা, আমার গলার একটু সমস্যা হয়েছে, তাই আমি ভয়েস দিচ্ছি না। একে একে বন্ধুরা সবাইকে পূজারি ভোজন সেবায় ব্যস্ত হয়ে পড়েছেন। দেখুন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটা। মাসি করছে না, খাও। কিরকম লাগছে আজকে চিকেন মোগলাই পরোটাটা? খুবই ভালো হয়েছে। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সঙ্গে থাকুন। প্রত্যেক রবিবার করে আমার এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে আমি ভিডিও করব। এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, প্রত্যেক রবিবার পাবেন। কেমন হয়েছে গো আমার অর্জুন? দেখেছো কিভাবে ছুটাছুটি করছে? কেমন হয়েছে গো? বলো বলো, মৌ বলো কেমন হয়েছে? মেয়ে বলো কেমন হয়েছে? বলো দারুণ। দেখুন বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে আমি শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। পরের ভিডিও দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন।